মতন গলে যাইতো। মা আমেনা বলে, দুনিয়ার মানুষ, আমি রাত্রে স্বপ্নে দেখি কে জানি বলে আমেনা, ও আমেনা রে, তোমারে জানাইয়া দে তোমার পেটে আছে রহমাতাল লিল আলামিন। আমেনা রে, তোমার পেটে আছে সমস্ত নবীদের সরদার, তোমার পেটে আছে সমস্ত নবীদের সাইয়্যেদ, তোমার পেটে আছে আমেনা রে হাসরের ময়দানে যিনি আগে জান্নাতে যাবে, বন্ধু মুহাম্মদ। মা আমেনা বলেন, আমি যখন জাবালে খুবাইস পাহাড় দিয়ে যাইতেছিলাম, আব্দুল হক মুহাদ্দিস দেলবি কিতাব আমার কাছে, মাদারিজুন নবুয়াত মাসাম সুন্নাহ কিতাবের ভিতরে লেখেন, মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি যখন জাবালে খুবাইস পাহাড় দিয়ে যাইতেছিলাম, দুইটা বাঘ, দুইটা হরিণ আমার দিকে দাদা করে আসতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা যতই কলিজা বড় থাক না কেন, যদি দেখেন দুইটা বাঘ আইতে আছে, শক্ত পায়খানা কি আর শক্ত থাকবো না, ঢিলা হইয়া যাইব? কথা কর না কেন, ওই নাকি থাকবো নি? যদি দেখতেছে দৌড়ে দেখালি কইবা, বাবা কুত্তা ফিরা আগে রুহু পরে, ঠিক কিনা? মা আমেনা বলেন, আমি দেখি রে জাবালে খুবাইস পাহাড়ের উপরে দুইটা বাঘ, দুইটা হরিণ আসতে আছে। আমি একটু পলাইতে চাইলাম, আড়ালে যাইতে চাইলাম, হঠাৎ করে একটা গাইবী শব্দ আসছে, হরিণ কথা বলে, বাঘ কথা বলে, আমেনা রে পলাইতে হবে না, ভয় পাইও না, ডরাইও না, তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আসতেছি। আমেনা, তুমি জানো না আর 3 দিন পরে রহমাতাল লিল আলামিন জমিনে আসবে। আমেনা বলেন, আমি এখন স্থির হইছি, ভয় পাই নাই। আই আমার পার উপরে সোমা দিল। এই এদিকে খেয়াল করেন, ঘুমাইয়েন না, একলাসা ঘুম তো এই গেছে। আইয়া পায়ে সোমা দিলেন। মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ রে, আমি দেখি পায়ে সোমা দিতেছে। পার ভিতরে হরিণে সোমা দেয়, বাঘে সোমা দেয়। বলে, তোমরা সোমা দাও কেন? এই জন্য আমেনা রে, তোমার শরীরটা এখন বর্তমানে রহমত দিয়া ভরপুর। আমেনা, তোমার সন্তান হবে, সাবধানে চলাফেরা কই।